আমি নিজে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধরো হাল, দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ। হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে, জাতিকুল সবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল।
আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো, এটা ঈমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে গুছিয়ে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা দিনের সৈনিক যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় হাতি ছাপাবাসী, হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মুহাব্বতের সঙ্গে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াত এবং হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আজকের মতন সমাপনী দিব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলছি 2 মিনিট পর, তার আগে আপনাদের সঙ্গে বোঝাপড়া করার আছে। এই চুপ বসে থাকো। কোরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করার পূর্বে আপনাদের সঙ্গে দুটি জরুরি কথা। আপনারা এসেছেন শুনতে, জানতে, কিসের জন্য? মানার জন্য। আর তাহলে বোঝা যায় যে আপনারা এখন ছাত্র, যদিও আমি আপনাদের অনেক ছোট বয়সের, আমি কিছুক্ষণের জন্য আমি শিক্ষক। আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনাদের কাছে উত্তর আশা করছি, আপনারা কথা বলবেন, বলুন ইনশাআল্লাহ।
জি, আমি আপনাদের সামনে শুধুমাত্র কবর কেন্দ্রিক কিছু কথা বলবো। আখিরাতের প্রথম মঞ্জিল তার নাম হলো কবর। সেই কবর কি জিনিস বা তার ভয়াবহতা, তার প্রস্তুতি, তার আপনারা প্রিপারেশন কিভাবে নিতে হবে, কিভাবে বাঁচতে হবে, জায়গাটা কেমন, এ ব্যাপারে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে আপনারা বুঝার চেষ্টা করবেন, সে যতই বড় কুখ্যাত হোক, চাই বিখ্যাত হোক, সে যত বড়ই মহাপণ্ডিত হোক, কবরে একদিন তাকে যেতেই হবে। কবর কাউকে কোনোদিন মাফ করে না। আপনারা কথা বলুন, যদি কবর থেকে বাঁচা যেত তাহলে আমাদের নবী বেঁচে যেত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে মাহরুম হননি, বেঁচে যাননি। বিধায় আপনাকেও আমাকে সেই জায়গাতে যেতেই হবে। কিছু কথা আপনাকে গুছিয়ে বুঝাবার চেষ্টা করছি, আপনি বুঝার চেষ্টা করুন, তারপর আমি আয়াতের দিকে যাব। এই হাতিছাপা গ্রামের একটা ছেলে একটা কবরস্থানে যে বসে আছে সকাল 6টার সময়। ছেলেটার চাচা এই রাস্তা দিয়ে মনে করেন গোবরা হাট যাচ্ছে, গোবরা। তো চাচা যখন ভাতিজাকে দেখলো সকাল সকাল কবরের কাছে বসে আছে, তো কি মনে হবে? মনে হয় দাদির কথা মনে পড়েছে, তাই কবরের কাছে বসে আছে। এটা মনে হবে কি হবে না? হ্যাঁ না বলে হবে, অটোমেটিক। চাচা সারাদিন হাট করে সন্ধ্যাবেলা বাড়ি আসছে, দেখছে ভাইপো এখনো কবরের কাছে বসে আছে। তখন চাচা কি করবে? এই বেটা, বাপু কি ব্যাপার, কবরে সারাদিন বসে আছো, তোমার দাদির কথা মনে পড়েছে বাপ? তো ভাতিজা বলছে, না চাচা, ওই বুড়িকে আর মনে রেখে লাভ আছে, ও তো মরে গেছে। তাহলে তো চাচা তার দাদুর কথা খুব মনে পড়েছে না? বলে না, ও বুড়া বুড়িকে ভুলে গেছি, আর দরকার নেই। আরে খাপা, তাহলে সারাদিন কবরে বসে আছিস কেন? তা ছেলে বলছে, ভাতিজা বলছে যে চাচা, আমার একটা বেগ কম্বল হারিয়ে গেছে, কম্বল কম্বল কম্বলটা খুঁজতে এসেছি। কত নম্বর খ্যাপা হলে কথা বলে। চাচা তখন বলছে, রে খ্যাপা, কবর কি তোর কম্বল চুরি করেছে? ঠান্ডা লাগবে? হ্যাঁ, তুই কবরের কাছে যে খুঁজতে এসেছিস, তুই কি তোর কম্বল চুরি করতে এসেছে? বলে না চাচা। তো কবরে কেন খুঁজতে এসেছিস? জালসাতে যা, হাটে যা, দোকানে যা, মার্কেটে যা, ওখানে খোঁজ কর, তোর কম্বল পাওয়া যেতে পারে। কিন্তু তুই যে কবরে খুঁজতে এসেছিস, কবর কি তোর কম্বল চুরি করেছে? ভাতিজা বলছে, চাচা, চোর কম্বল চুরি করে যেখানেই যাক না কেন, আমি মেন জায়গাতে বসে আছি, ওকে একদিন এখানে আসতেই হবে। আসতে হবে কি না? হ্যাঁ না বলুন একটু। কবর থেকে কেউ পালাতে পারবে? বলে চাচা, চোরের পেছনে দৌড়ে কি হবে? বেচারা 10 হাত ধরবে, তা আমি 10 হাত ধরবো, তো চোরের পেছনে দৌড়ে লাভ নাই। আমি মেন গেটে বসে আছি, এখানে ওকে আসতেই হবে। এখানে আসবে না এমন কোন দানব পৃথিবীতে জন্ম হয়। এখন বলবেন মাওলানা, যে লোকটাকে বাঘে খেয়ে নিল তার কবর কোনটা? যে লোকটাকে হাঙরে খেয়ে নিল, টিমি মাছে খেলো, তার কবর কোনটা? দার্শনিকগণ বলছেন, বিদ্বানগণ বলছেন, কবর কোন জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। এই মরার পর থেকে কিয়ামতের দিন, এই দীর্ঘ টাইমটা হলো বারজাকি জীবন, কবরের জীবন। বাগে খেয়ে নিয়েছে, ওইটাই আপনার কবর, ওইখানেই সওয়াল জবাব হবে। অতএব কবরে যাব না, এই রকম পৃথিবীতে কোনো মানুষ আসতে পারে না, তার নাম কবর। আরেকটা কথা আপনাকে বলে, একটা হাদিসের জগতে নিয়ে যাব আপনাকে। সামনে ফেব্রুয়ারিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হবে পশ্চিম বাংলায়। আমরা বক্তা তো আমাদের জানা আছে, মানে জালসা ডেটগুলো 19-20 হচ্ছে এখন থেকে। এখন আপনাদের জিজ্ঞাসা করে উত্তর দিন, কোন ছেলে 2024 সালের জানুয়ারিতে যদি মেট্রিকে ফেল করে যায়, 25 সালে পরীক্ষা দিতে পাবে? পাবে না ভাই? হ্যাঁ না বলুন, পাবে কি পাবে না? পাবে।
যদি 25-এও ফেল করে যায় আবার 26-এ সে পরীক্ষা দিতে পাবে। একটু বলুন পারবে কি পাবে না? পাবে। এবার আপনাদের কি জিজ্ঞাসা করছি, কবরের কোশ্চেন গুলো প্রকাশ করা হয়েছে না গোপন করা আছে? কেউ বলছে প্রকাশ, কেউ বলছে গোপন। ও বাবা, যদি প্রকাশ করে সবচেয়ে বেকার, বয়েকার কয়াকার র, যে বেকার ও ফার্স্ট ডিভিশনে পাস করবে, করবে না? কবরের প্রশ্ন প্রকাশ করা হয়নি, টাস্ক দেওয়া হয়েছে। কিছু বই বেরিয়েছে যে মাধ্যমিকের যে এরকম এরকম প্রশ্ন আসবে, কিন্তু মাধ্যমিকের কোশ্চেন গুলো গোপন করে রেখেছে, প্রকাশ করা হয় না। কিন্তু যদি একবার ফেল করে যান 24-এ 25-এ পাবেন, 26-এ পাবেন, 27-এ পাবেন। কিন্তু এবার বলুন, কবরের কোশ্চেন প্রকাশ করেছে না গোপন? কবর গোপন রাখা আছে? প্রকাশ করা হয়েছে। কবরের প্রশ্নটা প্রকাশ করে দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। কিন্তু বলুন, কেউ যদি একবার কবরে যেয়ে বলে আল্লাহ এবার পারলাম না, আর একবার এসে পরীক্ষাটা দিব, সুযোগ আছে? হ্যাঁ না বলুন, আছে? চান্স বলতে আপনি কিছু পাবেন না, এক চান্স আপনাকে কামিয়াবি হাসিল করতে হবে, তার নাম কবর। তো কবরের কোশ্চেন গুলো রাসূলুল্লাহ ওপেন করে দিয়েছে। হে পৃথিবীর লোক, আমি বলে দিলাম, সতর্ক হয়ে যাও, রেডি হয়ে যাও, কারণ এই জায়গায় দ্বিতীয় অপশন বলতে কিছু নাই, এক চান্সে তোমাকে পার করতে হবে। অতএব ওই রকম মজবুতি হয়ে তুমি কবরে আসিও, না হলে তুমি কবরে আসিও না। নবীজি বললেন, ইদা উজিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবীজি বলেছেন, কোন মাইয়াতকে যখন কবরে দাফন করা হয়, কোন মানুষকে যখন কবরে দাফন করা হয়, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। ওই দুইজন ফেরেশতা ব্যক্তি মানুষের মতো নয়, তাদের চোখগুলো নীল জল 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 করে জ্বলবে। ওদেরকে দেখেই ভয়ঙ্কর লাগবে, তাদের চোখগুলো জ্বলবে। নবীজি বলছেন, তাদের চোখ নীল জল 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 করতে থাকবে, জ্বলতে থাকবে। এই দুইজন ফেরেশতা এসে মাইয়াতকে উঠিয়ে বলবে, ফায়াকুলানি, তারা দুইজন একসঙ্গে বলবে, বলো বান্দা মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কি, বলো তোমার দ্বীন কি, বলো তোমার নবী কি। এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, কোন জায়গায় সে যেন বাঁচতে পারবে না, কিয়ামতের দিনও বাঁচবে না। অতএব কবরে বাঁচতে আপনাকে এক চান্সে কবরে বাঁচতে হবে, তাহলে কিয়ামতের দিন সহজ হবে, কিয়ামতের দিন বেঁচে যাবে। এজন্য বিশ্ব নবী কবরের প্রশ্নগুলো বলে দিয়েছে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কে, বলো তোমার দ্বীন কি, তোমার নবী কে। তিনটা প্রশ্ন করা হবে, তিনটা। আরো আছে কিছু অ্যাডিশনাল, মৌলিক ভাবে তিনটা। এখন এই তিনটা মুখস্থ সবার আছে তো? একটু বলুন, আছে না? সবার কম বেশ মুখস্থ আছে, কিন্তু আপনারা একবার বলুন, মুখস্থ করে কোনো লাভ হবে? মুখস্থ দিয়ে যদি কবরে বাঁচা যেত, তাহলে হেড মুলবিরা মৌলানারা জান্নাতে রিজার্ভেশন থাকতো, কারণ ওরা তো আগে হাদিস মুখস্থ করে রেখেছে। যে কবরে মুখস্থ দিয়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কবরে মুখস্থ বিদ্যা কোনো কাজ হয় না, এটা আমালের ব্যাপার। তো আপনাকে এটা যুক্তি দিয়ে বুঝালে বুঝতে পারবেন। এটা নাস্তিক ছেলে নামাজ পড়ে না,
তার মা এক হাজির বেটি, সে কোরআন হাদিস কিছু জানে না, কিন্তু কবরটা ভালোভাবে জানে। ছেলে নাস্তিক, নামাজ পড়ে না, মা দুপুরে খেতে দিচ্ছে, বাবা নামাজ পড়লে জহরে, তো ছেলে বলছে মা নামাজ পড়ে কি হবে, বলছে কবরে কি জবাব দিবি বাপ, আরে কবর টবর কিছু নাই মা। আবার এসারের পরে খেতে যাচ্ছে, বলছে মা, বেটাকে বলছে এসারের নামাজ পড়লি বাপ, মায়ের নামাজ পড়ে কি হবে, কবরে কি জবাব দিবি, মানে ওর মা কবর ছাড়া আর কিছু বুঝে না। শিক্ষিত নাস্তিক ছেলে জ্ঞানার জ্ঞানার করছে, মা সহ্য করতে না পারে খাতা কলম নিয়ে মুলি সাহেবের কাছে মসজিদে চলে গেছে। সন্ধ্যাবেলা ইমাম সাহেবকে যে বলছে, মুলি সাহেব জানলা খুলে দিচ্ছে, ওরে সর্বনাশ, শয়তানটা মসজিদে চলে এসে কি ব্যাপার, আর উপরে উপরে বলছে হ্যাঁ বলেন 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 কি বলছেন বলেন বলেন। আপনারা তো কবর, জান্নাত, জাহান্নাম, কিয়ামত এই করে মানুষের বিবেককে শেষ করে দিয়েছেন। আমার মা খালি ঘেরার 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 করছে, কবর কবর কবর। আচ্ছা বলুন, কবরে কি প্রশ্ন করা হবে? তার মুনি সাহেব বলছে, নবীজি বলেছেন যখন মাইয়াতকে দাফন করা হবে, দুইটি ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, বলে থামেন আমি লিখবো। আপনি বলুন আমি লিখছি, কি প্রশ্ন? বলে মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তৃতীয় প্রশ্ন ওমান নাবিয়ুকা। উত্তর কি হবে? বলে রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাস্তিক ছেলে আর রাতে ঘুমায় নাই, এই তিনটা প্রশ্ন টেনে মুখস্থ করে নিয়েছে। আচ্ছা বলুন, এই তিনটা মুখস্থ করতে লাগবে কত? ও সারা রাত মুখস্থ করেছে, তাহলে মুখস্থর পাওয়ার কত হবে? 5G স্পিড চলবে। জি, ওকে রাত 3টার সময় বলা হয় কি বলা হবে কবরে, ও ঘুমের ঘরে ঘরেই বলতে পারবে না। সকালে গরম গরম নাস্তা খেতে গেছে মায়ের কাছে, মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি বা? বলছে না মা, নামাজ পড়ে কি হবে? তখন মা বলছে কবরে কি প্রশ্ন উত্তর দিবি রে বাপ? তখন বলছে মা তুমি শুনে নাও। সারা রাত মুখস্থর হাফেজ হয়েছে, ওইটা রিপিট করছে। শুনো মা, নবীজি বলেছেন কবরে দুটি ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। উত্তর দিব রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খালি এরকম শুকনো ঢুক গিয়েছে, সুবহানাল্লাহ, ছেলে তো হাফেজ হয়ে গেছে। ছেলে এবার কোমর সোজা করে বলছে মা তোর মুখস্থ আছে গে, তুই পারবি তো? মা খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। সর্বনাশ, ছেলে একদম হাফেজ হয়ে গেছে। একই কি করে বুঝাবে রে বাবা? এবার মা ছেলেকে বুঝাচ্ছে একটা গল্প, 1 মিনিট আপনি বুঝে নেবেন। মা বলছে বেটা রে, এই পেটে তুই হয়েছিস, তোর পটে আমি নয়। তাহলে শুনেলি একটা গল্প, 2 মিনিট না 1 মিনিটে হয়ে যাবে। 3 বন্ধুর মধ্যে একজনের কাছে ছিল ময়না পাখি। এক বন্ধু বলছে তোর ময়না কথা বলে না। আচ্ছা আপনারা বলুন, ময়না পাখি কথা বলে কি বলে না? বলে না? কথা বলে কি বলে না? ময়না পাখি কথা বলে। জি না, কথা নয়, ওটাকে বলি বলে। ময়না কিচ্ছু জানে না, ওকে মুখস্থ করানো হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন, এটাকে কথা বলে না। আপনি ওকে বলুন ওয়ালাইকুম সালাম ভালো আছি, তুই কেমন আছিস, তোর বাপ কেমন আছেন, হা করে দেখবে, কিছু বলতে পারবে না। তাহলে ময়না পাখি কথা জানে না। মা বলছে 3 জনের মধ্যে একজনের ময়না আছে। একজন বলছে তোর ময়না কথা বলে না, 2 জন বলছে কথা বলে না, কথা বলে না। যে বলে না, বেগের ভিতরে একটা বিড়ালকে ভরে রেখে দিয়েছে। এবার পরীক্ষা করব। একজন যে বলছে ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, দেখ কথা বলছে বা কথা বলছে। আরেকজন কে বলছে ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, ঠিকই কথা বলছে। যে বলছে কথা বলে না, উজায় মুখে আওয়াজ না করে ময়না পাখির সামনে বিড়াল বের করেছে। এবার আপনারা বলুন, ময়না পাখি বিড়াল দেখলে সালাম দিবে না ভয়ে লাফাবে? ভয়ে লাফাতে লেগেছে, সালাম কালাম ভুলে গেছে। মা বলছে বেটা এই ময়না পাখি সালাম ভুলে গেল কেন? বলে বিড়াল দেখেছে তার জন্য। মা বলছে বেটা রে, দুনিয়াতে যতই কবরের প্রশ্ন মুখস্থ করিস না কেন রে বাপ, কবরে যখন মুনকার নাকির ফেরেশতা দেখবি মুখস্থ বিদ্যা সব ভুলে যাবে। অতএব কবরে মুখস্থ কাজে লাগবে না। অতএব শুনে নাও, নবীজি বলেছেন 2 জন ফেরেশতা এসে যে প্রশ্ন করবে, এই প্রশ্ন যদি কেউ জীবনেও মুখস্থ না করে আর আমাল ঈমান যদি পাক্কা চাচা হয়, এমনিতে তার জবানে বেরিয়ে যাবে। অতএব কবরে মুখস্থ দিয়ে কোনো লাভ হবে না, এরই নাম কবর।
নবীজি বললেন শোনো, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নবীজি বলেছেন তিনি কোনো একদিন গাধার উপরে খচ্চরের উপরে নবীজি আরোহণ করছিলেন কোন বাগানের সামনে দিয়ে। হঠাৎ করে গাধা এত জোরে লাফাতে লাগলেন নবীজি মনে হয় তার পিঠ থেকে পড়ে যাবে। নবীজি লাফাতে লাগলেন, তার আরোহণকারী গাধার পিঠ থেকে নবীজি নেমে গেলেন। নেমে দেখলেন ওই জায়গাতে 3, 4, 5, 6টা কবর রয়েছে, 5-6টা কবর রয়েছে। নবীজি তখন বললেন তোমরা বলো, যারা সেখানে ছিল তাদেরকে বলা হলো তোমরা বলো এদেরকে কে চিনে, কে তাদেরকে জানে, এই কবরগুলো কাদের তোমরা কেউ জানো? একজন বলছে হুজুর আমি জানি, এরা সবাই মুশরিক ছিল, মুশরিক অবস্থায় মারা গেছে। নবীজি বললেন শুনে নাও, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, পৃথিবীর লোক শুনে নাও, এই কবরে মানুষকে কঠিন পরীক্ষার সম্মুখীন ফেলা হবে, এই কবরের ভিতরে মানুষকে পরীক্ষা দিতে হবে। তখন আল্লাহর নবী বললেন শুনে নাও, আমি আল্লাহকে বলে দিতাম আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দেন। আমি আল্লাহকে বলতাম আল্লাহ আমার উম্মতকে আপনি কবরের আযাব শুনিয়ে দেন, কিন্তু আমি আল্লাহকে বলিনি কেন শুনে নাও, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, মানুষ যদি কবরের আযাব জানতে পারতো, মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, পৃথিবীতে কেউ তার বাবাকে দাফন করত না, কেউ তার মাকে দাফন করত না। মানুষেরা ভয়ে কবর দেওয়া বন্ধ করে দিবে। এই ভয় যদি আমার না থাকতো আমি আল্লাহকে বলে দিতাম আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। এরপর নবীজি বললেন সাহাবীরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি দেয়। সাহাবীরা বললেন আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে মুক্তি দেন। এরপর নবীজি বললেন তোমরা আল্লাহকে বলো আল্লাহ যেন তোমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দেয়। সাহাবীরা বললেন আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। এরপর নবীজি বললেন দুনিয়ার ফিতনা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সাহাবীরা বললেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি আমাদের কবরের আযাব থেকে মুক্তি দেন, দুনিয়ার ফিতনা থেকে, জাহান্নামের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দেন। এবার নবীজি কন্দনরত অবস্থায় বললেন কবরে এমন পরীক্ষা নেওয়া হবে রে, সেখানে কারোর উপরে রহম করা হবে না, এক চান্সে পরীক্ষা দিতে হবে, দ্বিতীয় চান্স কবরে পাবে না, পাবে না, এরই নাম কবর। তাহলে 3খানা প্রশ্ন আপনি রেডি করে নেন। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? কে কবরে বলবে আমার রব আল্লাহ? কান করে শুনলেন আল্লাহর কোরআন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয়ই যে বাজারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিয়েছিল, সুম্মাস্তাকামু আর এর উপরে যারা ইস্তেকামাত ছিল, বরকরার ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাই যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, এর উপরে যারা দুনিয়া গড়েছিল, এরা যখন কবরে যাবে দুইজন ফেরেশতা তাদের কাছে এসে বলবে আল্লাহ তাখাফু তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু তুমি দুশ্চিন্তা করিও না, হে আল্লাহর বান্দা তুমি ভয় পেও না, দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু তুমি গ্রহণ করো সুসংবাদ বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন জান্নাতের ব্যাপারে পৃথিবীতে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব দুনিয়াতে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল ওরা কবরে বলবে আমার রব আল্লাহ।
মাংস বেঁচে আছে, যারা খাওয়ার ইচ্ছুক আছেন তারা গিয়ে একে একে খেয়ে আসতে পারেন আর কি। মাংস বেঁচে আছে এখনো অনেকটা। তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে। এবার আপনাকে আমি দুটো কথা বলছি, এদিকে শুনেন, আপনি আমার দিকে দেখেন, একটু বলবেন আপনারা। রব শব্দ, রব যার অনেকটি অর্থ, তার একটা হলো আইনদাতা। রব মানে আইনদাতা, রব মানে রিজিক দাতা, আল্লাহ রাজ্জাক। এখন যে ব্যক্তিটা রিজিক দাতা আল্লাহকে মানলো না, যে ব্যক্তি আল্লাহকে রাজ্জাক মানলো না, রিজিক দাতা মানলো না, ওই ব্যক্তি কি করে কবরে বলবে যে আমার রব আল্লাহ? এখন আমাদের সমাজের চির অবস্থাটা খালি একবার বলিয়ে দিই আপনাকে। এটা লোক ফতেপুর মোড়ে দোকান দিয়েছে, এইখানকারই কোন একটা ছেলে ফতেপুরে দোকান দিয়েছে, নতুন দোকান, ভালো বিক্রি হচ্ছে না। টুক করে মুলি সাহেবের কাছে এসে, মাদ্রাসায় বা মসজিদ ইমামের কাছে এসে বলছে, হুজুর দোকানে খুব বরকত হচ্ছে না, বেচা কিনা হচ্ছে না, আপনি এমন একটা তাবিজ করে দেন যাতে আমার দোকানে বেচা কিনি বেড়ে যায়, বরকত বেড়ে যায়। আচ্ছা আপনারা বলুন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তা আল্লাহ বরকত দাতা, রাজ্জাক, রিজিক দাতা, ওইটা বাদ দিয়ে যদি মুলি সাহেবের কাছে আসে, তাহলে আল্লাহ রাজ্জাক টিকলো না বাতিল হলো? বলুন বলুন। বাতিল হয়ে গেল। তো সেই ব্যক্তি কোনোদিন কবরে বলতে পারবে না যে আমার রব আল্লাহ, ও বলতে পারবে না। রব মানে আইনদাতা। এখন আপনাকে যদি আল্লাহ বলে, আব্দুর রহমান আমি আইনদাতা, তোর বাড়িতে আমার একটা আইনও ছিল, মেয়েটা পর্দা করে না, ছেলেটা নামাজ পড়ে না, ছেলেটা মদ খায়, দারু খায়, কোন আইন আপনার ঘরে নাই, তা আপনি কি করে বলবেন যে আমার রব আল্লাহ? এর উপরে যারা অবিচল থাকবে, আল্লাহকে মেনে নিবে, সর্বোপরি আল্লাহর উপরে ঈমান রেখে তার উপরে চলবে, আল্লাহ কোরআনে বলেন তাদের জন্য কোনো চিন্তা হবে না। এই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ। এখন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বলেছি, কালিয়াচকে একটা জলসাতে বলেছিলাম, মান্ডাইতে, মান্ডাই এই বক্তব্যটা রেখেছিলাম। সোশ্যাল মিডিয়াতে কিছু খিচুড়ি মানে জিলাপি হুজুর আমার এই বক্তব্যটাকে কাটছাট করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে, বা ভালো মানুষ জানতে পারছে, খুব ভালো, আমি খুশি আছি। আমি দেখেছি কালিয়াচকে, তারাও বলেছে না, তারাও দেখেছে, আপনারা খালি হ্যাঁ না বলুন। আমি একটা জানাজাতে গিয়ে দেখলাম যে কবরের কাছে যে আজান দিয়েছে, আপনারা দেখেছেন? একজন দেখেছে, আল্লাহর কসম করে বলছে, কবরে মাটি দিয়ে ওখানে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আজান। এখন আমার বক্তা হলে কি হবে? আমি বলছি ই কোন আজান রে বাবা? আজান শুনলে শয়তান পালায়, শুধু পালায় না, পেছনের দরজাটা হাওয়া বের করতে করতে পালায়। আর আজান মানে ডাকা, তো এখানে কাকে ডাকলো আর কাকে তারলো রে বাবা? আমি বললাম এটা আবার কোন আজান ভাই? কেন আপনি বক্তা জানেন না? বলেন না, আমি বক্তা হলে যে সব জানবো তা তো লয়, আমার নাও জানা থাকতে পারে। তো বলছে আপনি জানেন না, শয়তানকে তাড়িয়ে দিলাম কবরের জন্য ডিস্টার্ব করতে না পারে। তা আমার মন বলছিল ও বেটা এক নাম্বার শয়তান, ওকে আগে পালানো উচিত, ওকে আগে তাড়া উচিত। কোথায় আজান দিবে সেটা জানে না। আরেক জায়গাতে দেখছি জালসাতে, কাগজটা কই, আরেক জায়গাতে দেখলাম, এই যে আরেক জায়গাতে দেখলাম কবরে দাফন করছে। এদিকে দেখেন, এদিকে একটা বড় হুজুর, আমাকে লাগবে না, আমাকে লাগবে না, একটা বড় হুজুর 22 হাতের পাগড়ি পরে আছে, মাইয়া দাফন করবে, তখন খাতা কলম নিয়েছে আর জর্দা পান চাকা চাকা করে চাওয়াচ্ছে আর লিখছে রব্বি আল্লাহ দীনুল ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্ন লিখে কবরের ভিতরে ভরে দিল, আর দেওয়ার সঙ্গে সঙ্গে ওর বাড়ির গার্জেনরা ওকে 5000 টাকা দিল। কত দিল? তা আমি বললাম এটি কি হলো ভাই, কবরে কাগজ ভরে দিলেন যে? ওই যে মুলি সাহেব আমাদের বড় হুজুর লিখে দিয়েছি, এইটা দেখে দেখে কবরে উত্তর দিয়ে দিবে, কোনো টেনশন থাকলো না। আচ্ছা আপনারা বলুন, এই কাগজ দেখে দেখে যদি কবরে পার পাওয়া যায়, নামাজ পড়ে লাভ আছে ভাই? একটু জোরে বলুন, নামাজ পড়ে লাভ আছে? খালি মদ খা, জুয়া কর, আর জুয়া খেল, সুদ খা, টাকা 5 কেনে দিবি, 50,000 টাকা দিব হুজুরকে, আমি পার পেয়ে যাবো, ঠিক না? হ্যাঁ কিনা বলুন?
বলছে বড় হুজুর লিখে দিয়েছে কবরে এটা দেখে চলে যাবার কোনো টেনশন নাই। আল্লাহর নবী বললেন আখিরাতের প্রথম মঞ্জিল কবর, সেখানে মুখস্থ দিয়ে পার হবে না, তোমার হুজুরের খিচুড়ি বের করে দিবে, কবর খেলে একবার যেতে দাও। কবরে এগুলো মান্দ্রামি চলবে না। হযরতে উসমান গনি যখন কবরের সামনে দাঁড়াতেন থর 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 করে কাঁপতেন আর কাঁদতেন। আপনার কেমন ঈমান আছে? উসমান গনি খলিফাতুল মুসলিমিন, তিনি এত পাওয়ারফুল ঈমানদার ব্যক্তিত্ব হওয়ার পরেও কবরের সামনে গেলে অঝর নয়নে কাঁদতেন হযরতে উসমান। সঙ্গীরা বললেন আমিরুল মুমিনিন উসমান কবরের সামনে এত কাঁদেন কেন? কিসের কারণে এত কাঁদেন? কিয়ামতের কথা শুনলে কাঁদেন না? আমিরুল মুমিনিন উমর বলছিলেন, হে রাসূলের সাহাবীরা তোমরা শুনে নাও, জাহান্নামটা পড়ে, কিয়ামতের ময়দানটাও পড়ে, পুলসিরাতও পড়ে, তার আগে আমাকে কবরে পার হতে হবে। যদি আমি কবরে ফেল করে যাই আমার কোনো জায়গায় উপায় রবে না। এই জন্য কবর দেখলে এত ভয় হয়, কিয়ামতের কথা শুনলে তত ভয় হয় না। নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল কবর। দ্বিতীয় নম্বর প্রশ্ন শুনেলেন, তোমার দিন কি? এই প্রশ্নটা আমি রেখে দিলাম, একটু পরে বলবো, 3 নাম্বারটা আগে বলি। দ্বিতীয় প্রশ্ন হলো কে তোমার নবী বলো। কবরে নবীর ব্যাপারে অনেক ভাবে প্রশ্ন করা হবে, দ্বিতীয়টা রেখে তৃতীয়টা আলোচনা করিলেই শোনে নেন। কবরের ভিতরে একটা কাগজ এইরকম করে কবরে দেখানো হবে, এইরকম আপনারা দেখে নবীজির কাগজে একটা ছবি থাকবে, নবীজির ছবি কবরে দেখানো হবে। আমি যতবার বলবো ছবি, মনে করবেন রাসূলুল্লাহর ছবির কথা বলা হচ্ছে। মানুষ যখন কবরে যাবে নবীজি বলছেন এরকম একটা ছবি মাইয়াতের সামনে তুলে ধরা হবে। এই ছবিটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলা হবে মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটা কে তুমি বলো। ইমানদার বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমানদার বলবেন তিনি আল্লাহর বান্দা এবং তিনি আল্লাহর রাসূল। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে দেখো দেখো, এই দিকে তাকাও, এই দিকে তুমি দেখে নাও, জাহান্নাম দাও 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 করে জ্বলছে, জাহান্নামের দিকে একবার তাকাও। ইমানদার যখন জাহান্নামের জ্বালানি দেখবে মুহূর্তে জাহান্নাম চুরির করে দেওয়া হবে, পরিবর্তন করে আল্লাহ জান্নাত দেখিয়ে দেবেন। ফেরেশতারা বলবেন ওরে আল্লাহর মুমিন বান্দা শুনে নাও, তোমার জন্য জাহান্নাম ছিল, তখন কবরে তুমি রাসূলের পরিচয় দিতে পেরেছো, সঙ্গে সঙ্গে জাহান্নাম চেঞ্জ করে জান্নাত দেওয়া হলো। অতএব তোমার কোনো চিন্তা রবে না, পাবে রবে না, রবে না। কিন্তু রাসূল বললেন শুনে নাও, যদি মাইয়াত কাফের হয়, মুনাফিক হয়, যদি মাইয়াত বেনামাজি হয়, মুনাফিক হয়, ওই মাইয়াতের কবরে রাসূলুল্লাহর ছবি দেখানো হবে। নবীজির ছবি দেখিয়ে বলা হবে ওরে বেনামাজির দল, ওরে মুনাফিকের দল, কাফেরের দল তোরা বল, এই ব্যক্তিটাকে তুমি বলো। হে মুনাফিক তুমি বলো এই ব্যক্তিটাকে। কাফের মুনাফিক বলবেন লা আদরি, আমি কিছু জানি না, আমি তাকে চিনি না, এই ব্যক্তিকে আমার কোনো ধারণা নাই, কোনো জানা নাই। ফেরেশতারা তখন বলবে কবরের ভিতরে তুমি তো পাগল ছিলে না, দুনিয়া বুঝেছিলা, সংসার বুঝেছিলা, ব্যবসা বুঝেছিলা, তাহলে তোমার বিবেক ছিল, তুমি কেন এই ব্যক্তির পরিচয় জানতে পারো না? দ্বিতীয় বলা হবে ওরে আল্লাহর নাফরমান বান্দা, কিতাব ঘেটে কেন তুমি দেখো না, আল্লাহর কুরআন ঘেটে কেন এই ব্যক্তির পরিচয় নিতে পারো না? এবার ফেরেশতারা কবরের ভিতরে বিরাট বড় বড় লোহার ডান্ডা, বিরাট বড় বড় লোহার হাতুড়ি নিয়ে এত জোরে তাকে পিটানো হবে, এত জোরে তাকে পিটানো হবে, আর পিটানোর কারণে বিকট কবরে আওয়াজ করবে, জোরে জোরে গাধার মতন চিল্লাবে, জোরে জোরে কবরে কাঁদতে
কাঁদতে থাকবে। নবীজি বললেন ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ আর জিন। মানুষ আর জিন ব্যতীত তামাম পৃথিবীর কান্নার আওয়াজ শুনতে পাবে। কবরে ডান্ডা দিয়ে মারা হবে, লোহার হাতুড়ি দিয়ে পিটবে আর হাউমাউ করে কবরে কাঁদবে। ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে বন্ধুরে, শুনতে পাবে না মানুষ আর জিন। অতএব কবরে কঠিন শাস্তি দেওয়া হবে যদি রসুলের পরিচয় না দেওয়া যায়। অতএব সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। কবর 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 হায়রে, কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হায়রে, কবর গাহের খাট। না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। তেমনি একা একই আসিল ভবে, একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। কবর 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 হায়রে, কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। আরেকটু শাস্তির কথা আপনাকে বলি, তাহলে যে কবরে রসুলের নাম বলতে পারবে না, রসুলের পরিচয় দিতে পারবে না, বাঁচার কোন পথ নাই। একটা হাদিস বললাম। দ্বিতীয় নম্বর, আম্মু জান আয়েশার কাছে ইহুদিদের মহিলা এলেন। আম্মা জান আয়েশার কাছে ইহুদিদের মেয়ে এসে অনেকক্ষণ গল্প করলেন। অনেকক্ষণ গল্প করার পর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও রাসূলের বিবি আয়েশা তুমি বলো, হে নবীর বিবি আয়েশা তুমি বলো, হে রাসূলের বিবি আয়েশা তুমি বলো, আল্লাহ তোমাকে যেন কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। ইহুদিদের মেয়ে কবর সম্পর্কে অনেকক্ষণ আলোচনা করার পর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আল্লাহ তোমাকে যেন কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। আম্মা জান আয়েশা বলেন, আমি জানতাম না কবরে আযাব হয়, এর মানে ইসলামের শুরুর ঘটনা। আম্মা জান আয়েশা বলেন, আমি জানিনি যে কবরে শাস্তি দেওয়া হবে, কবরে আযাব হবে, জানা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এলেন। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ইহুদিদের মহিলা এসেছিল। অনেকক্ষণ গল্প করার পর কবরের কথা বলছিলেন ইহুদিদের মহিলাটা। শেষের বেলায় বলে গেল, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। এটা বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা নবীজিকে বললেন, হুজুর, কবরেও কি শাস্তি দেওয়া হয়, কবরে কি আযাব দেওয়া হবে? নবী গো, আমার তো জানা ছিল না। নবীজি বলছেন, আয়েশা রে, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় সত্য। আয়েশা শুনে নাও, কবরের আযাব বড় কঠিন, কবর
কবরের আযাব বড় শক্ত আয়েশা, অতএব কবরে আযাব দেওয়া হবে। আম্মা জান আয়েশা বলেন, এরপরে নবীজি নামাজ পড়েছে এমন কোন দিন হয়নি রাসূল নামাজে কবরের আযাব থেকে মুক্তি চাই না। এর মানে নবী যখন নামাজ পড়তেন কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। আল্লাহ গো, তুমি আমাকে কবরে আযাব দিও না, এজন্য কবরের আযাব সহ্য করতে পারবে না। স্বয়ং বিশ্ব নবী কবর থেকে মুক্তি চাইতো, কবরের আযাব থেকে মুক্তি চাইলো। পৃথিবীর লোকেরা তোমরাও কবরের আযাব থেকে মুক্তি চাও, কবরে কঠিন শাস্তি দেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন মুমিন মুসলমানকে যখন কবরে রাখা হবে আবার রাসূলের চেহারাটা দেখানো হবে। এক ঝলক নবীজিকে দেখানোর পর বলা হবে, এটা কে তুমি বলো। মুমিন বলবেন, তিনি আল্লাহর বান্দা রাসূল। তখন বলা হবে, তুমি ঘুমিয়ে যাও এবং তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। 70 হাত কবর প্রশস্ত হবে। বলা হবে, ঘুমিয়ে যাও, বাসুর ঘরে যেমন ঘুমিয়ে যাই সেইভাবে তুমি ঘুমিয়ে দাও, কোনো চিন্তা নাই। কিন্তু লোকটা যদি মুনাফিক, লোকটা যদি কাফের হয়, রাসূলকে দেখানোর পর বলা হবে, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে তুমি বলো। সেই ব্যক্তি বলবেন, আমি চিনি না, রাসূলকে আমি জানি না, মুহাম্মদকে আমি চিনতাম না, আমি জানতাম না, লা আদরি লা আদরি, আমি কিছু জানি না। তখন শুনলেন আল্লাহর ফেরেশতারা আল্লাহকে অভিযোগ করবেন। আল্লাহ বলবেন, কবরে, কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, উপরে মাটি, নিচে মাটি। আল্লাহ আবার কবরকে বলবেন, মাটিকে বলবেন, কবর প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। তোমার উপরে জমির দুনিয়াতে বাহাদুরি করেছিল, আমি আল্লাহকে মানি নাই। কবর রে, প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। কবরের ডান দিকের মাটি, কবরের বাঁ দিকের মাটি, দুই দিকের মাটি এসে এই বেঈমানকে, বেনামাজিকে পিছিয়ে দিবে। দুই দিকের মাটি এসে মাইয়াত কাফেরকে পিছিয়ে দিবে। রাসূলুল্লাহ বললেন, তার ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। কবরের মাটি পিছিয়ে দিবে, কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। অতএব তৈরি হয়ে কবরে যাও, নচেত কবরে বাঁচার উপায় রবে না। অতএব রাসূলের পরিচয়টা জোগাড় করে নাও। এজন্য নবীজি বললেন, কবরে 3টা প্রশ্ন হবে বন্ধুরে। দ্বিতীয় প্রশ্ন হলো, ওমান নবিয়ুকা, তোমার নবী কে? একটা লোক সারা জীবন নবীকে মানলো না। আচ্ছা, আপনারা একটু জোরে বলুন মহব্বতের সঙ্গে, যে রাসূলকে গালি দিল, রাসূলের চরিত্র গঠন করলো না, আদর্শ পছন্দ করলো না, এই ব্যক্তি বলতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পারবে? পারবে না। কে পারবে? এটা গল্প বলছি আপনাকে, উপন্যাস। এই গ্রাম হাতি ছাপার একটা ছেলে গুয়াহাটিতে কাজ করে, আমাদের আসাম গুয়াহাটিতে কাজ করে, লেবার, জি রাজমিস্ত্রি লেবার, গরিবের ছেলে। রাতে এই চাদর ছিঁড়া ক্যাথা পরে শুয়েছে। আল্লাহ, শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। ওরে সুবহানাল্লাহ, স্বপ্নেতে কোটিপতি, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, লাখপতি হয়ে গেছে স্বপ্নতে, আর শুয়ে আছে ছিঁড়া ক্যাথা। স্বপ্নে দেখছি এত টাকা, বড় বড় কোম্পানি। আর ওর সঙ্গীরা বলছে, স্যার আপনি কলকাতাতে একটা ফ্যাক্টরি করেন, আরো বড় লোক হবেন। এই স্বপ্নে দেখছে যে 3-4 বস্তা টাকা নিয়ে 2-4টে BMW গাড়ি নিয়ে আসাম থেকে চললো কলকাতার দিকে। শিলিগুড়ি পেরোলো, কিষানগঞ্জ পেরোলো, রায়গঞ্জ পেরোলো, গাজল পেরোলো, মালদা পেরোলো, কালিয়াচক পেরোলো, 16 মাইল পেরোলো, ফারাক্কা ব্রিজে বলছে আরো চল কলকাতাতে ফ্যাক্টরি করবো। স্বপ্নে দেখছে শুয়ে আছে কোথা? ছিরাকাতাতে। স্বপ্নে বলছে চল চল, ফারাক্কাতে উঠে গেল। যেতে যেতে স্বপ্নে দেখছে সামনে একটা 16 চাকা ডাম্পার আছে, ঘুমে চোখে মেরে দিয়েছে ধাক্কা। ও ঘুমে চোখে বলছে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখছে যা সালা ছিরাকাতাতে শুয়ে আছে, এখনই আমি কোটিপতি হয়ে গেছিলাম। আচ্ছা বলুন, এই স্বপ্ন যদি আমি ওকে 50 বছর পর বলতে বলি, এদিকে দেখেন ওইদিকে তাকাবেন না, আমার দিকে দেখেন, এই স্বপ্ন যদি এই ছেলেটাকে 50 বছর পর রিপিট করতে বলি, সম্পূর্ণ স্বপ্নটা বলতে পারবে? একটু জোরে পারবে?
পারবে না। কিন্তু সবটাই যদি ভুলে যায় ভাই, একটা জিনিস ভুলবে না, কোনটা বলুন তো? যাক বাবা বাঁচা গেল, ডাম্পারে যে খুন্দা মেরেছিল ওই থেকে বাঁচা, এইটা ভুলবে না। তার মানে স্বপ্ন পুরোটাই একটা স্বপ্ন, সব ভুলে যাবে, কিন্তু যেটা নিয়ে বেশি পেরেশান ছিল ওইটা কেউ ভুলবে না। কবরে কে বলবে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে ব্যক্তিটা রাসূলের আদর্শ নিয়ে ব্যস্ত ছিল, কোনটা করলে নবী খুশি হবেন, কোনটা করলে রাসূলুল্লাহ ভালোবাসবেন, খুশি হবেন, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে যে ব্যস্ত ছিল, রাসূলের চরিত্র নিয়ে যে ব্যস্ত ছিল, রাসূলকে ভালোবাসতো সর্বদা, কবরে সব ভুলে গেলেও আমার নবীকে সে ভুলবে না। ওর জবানে অটোমেটিক বেরিয়ে যাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন রসুলের দুশ্মনী করলো। একটা কথা বলছি, কেউ গায়ে নেবেন না। ইউটিউবার ভাই যারা আছো, তোমরা এই কথাটা তোমরাও শোনো, সবারই আমল করা দরকার আছে। নিজে শুনেন এবং প্রচার করেন আমার এই কথাগুলো। একটা লোক, আচ্ছা দাড়িটা রসুলের সুন্নাত, সুন্নাত না ভাই? তবে ওয়াজিবও বটে, কিন্তু একদিকে সুন্নাত রসুল রেখেছে তাই বলুন, তাই সুন্নাত। রসুল রাখতে বলেছে তাই এটা ওয়াজিব। কথা বুঝতে পারছেন? এখন এই কথাগুলো পরিষ্কার ভাষায় বুঝেন, প্রচার করেন মানুষের কাছে। আমার এই বার্তাটুকু দিলাম আপনাকে, প্রচার করেন সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো। এখন একটা ছেলে দোকানে সকাল সকালে যে রসুলের সুন্নাতটাকে কেটে একদম ক্রিম পালিশে 2 বছরের বাছুর বেনা গেল। আচ্ছা বলুন, লাপিত অমুসলিম সে দাড়ি যখন সকালে চেঁচে ফেলে দিল, দাড়িগুলো পকেটে ভরে রাখে না মাটিতে ফেলে? বলুন বলুন। দেখবেন ওই লাপিত দাড়ির উপরে সারাদিন পা দিয়ে 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 হাঁটে, হাঁটে না? রসুলের দাড়ির উপরে যদি পা দেয়, রসুল খুশি হবে তো নাকি? না নারাজ হবে? সারাদিন ওই লোকে 100টা কাস্টমার এসেছিল দোকানটাতে, 100টা কাস্টমার আপনার রসুলের দাড়ির উপরে পা দিয়ে দিয়ে হাঁটলো। হাঁটলো কি একটা? না হাঁটলো। সন্ধ্যাবেলায় রসুলের দাড়িটাকে লাপিত পা দিয়ে খুঁচার পর ঝাড়ু দিয়ে একটা দোকানের কোণে রাখে। 7 দিন থাকবে, 10 দিন থাকবে। 10 দিন পরে যখন এতটি হবে, একটা বস্তাতে করে নিয়ে ওই স্ট্যান্ডের এমন জায়গায় ফেলবে যেখানে গোটা এলাকার লোক, এলাকার যুবকেরা ওই জায়গাতে পেশাব করে, ওই জায়গাতেই চুলদাড়ি ফেলে না? ওই জায়গাতে ফেলে না? ওইখানে রসুলের সুন্নাতটা ফেলা হলো পা দিয়ে খুঁচার পর। আর একটা যুবক ছেলে চেনটা খুলে যে দাঁড়িয়ে দিয়ে ছাচ্ছা ছাচ্ছা করে রসুলের দাড়ির উপরে পেশাব করলো। আচ্ছা বলুন, এই লোকটার জন্য, এই লোকটার না, এই লোকটা কবরে রসুলের নাম বলতে পারবে? জোরে বলুন, পারবে? কোনো দিন পারবে না। অতএব রসুলের আদর্শ, রসুলের চরিত্র, রসুলের জীবনের আদর্শটা নিজের জীবনে নিয়ে আসতে হবে। তাহলে কবরে মুখস্থ করতে হবে না, এমনিতেই নবীজির নাম বেরিয়ে যাবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বরটা শুনেন ভাই আমার মামা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছিলেন, মা দিনুকা, তোমার দিন কি? দিন কাকে বলা হয়? অনেক লম্বা কথা আপনাকে শর্টে নিয়ে আসতে হবে, কারণ এটা একটা মাদ্রাসা জালসা। আমি আপনাকে একটু বুঝাবার চেষ্টা করছি, বুঝার চেষ্টা করেন। দিন, দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? কবরে 3টা প্রশ্ন। রব্বি আল্লাহ, কে বলবে যে রবকে রব বলে মেনেছিল, আল্লাহর বিধানগুলো মেনেছিল, ও বলবে আমার রব আল্লাহ। দ্বিতীয় বলছিলাম তোমার দিন কি, ওটা পেন্ডিং রেখেছে। তৃতীয় বললাম অমান্না বিয়োগ, তোমার নবীকে যে রসুলের চরিত্র গঠন করবে, এই ব্যক্তি বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বরটা তাহলে এবার শুনেলেন, মা দিনুকা, তোমার দিন কি? তুমি বলো, তোমার ইজিম কি, তোমার মতবাদ কি, তুমি কোন বিশ্বাসে বিশ্বাসী ছিলে তুমি বলো। দিনের ব্যাপারে আল্লাহ শিখিয়ে দিয়েছে কোরআনে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন কাকে বলা হয় এই কথাটা আপনাকে একবারে বুঝিয়ে দিচ্ছি। বোতলটা দেন ভাই, বোতলটা দেন।
একটা জিনিস, পানি লাগবে না, পানি লাগবে না। এদিকে দেখেন দিন কাকে বলে, এদিকে দেখেন এটা বোতল, এদিকে দেখেন বুঝাবার জন্য ইস্তেমবাদ করলাম। কি হলো রে ভাই, এটা একটা বোতল। কথা বলিয়েন না বাপু, আস্তে। আমি আপনাদের এই আমার বাবজিকে বলছি, বাবজি খুব ঘেমে গেছি, তো একটু শরবত দেন আমাকে, এক গ্লাস শরবত খাবো। উনি বলছেন যে শরবত কাকে বলে, শরবত তো চিনি না। তখন আমি বললাম এরকম একটা বোতল নিবে অথবা একটা গ্লাস, এই পনে এক বোতল পানি নিবে বা পনে এক বোতল গ্লাস, এক গ্লাস জল, পনে এক গ্লাস, ওতে 2 চামচ চিনি লবণ দিয়ে একটু ঘুটে দেন, তার নাম কি হলো, শরবত। পানি চিনি দিয়ে শরবত। দিন কাকে বলা হয়, এক কথাতে বুঝে নিতে হবে। আল্লাহর দ্বীনকে, আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মানার নাম হলো দ্বীনুল ইসলাম। আল্লাহর হুকুমকে নবীজির তরিকায় মানার নাম হলো দ্বীনুল ইসলাম। আরেকবার বললে বুঝে নেবেন, আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মানার নাম হলো ইসলাম। কেউ যদি ইসলাম মানতে চায়, আল্লাহর হুকুম মানে রাসূলের তরিকায় না মানে, এটা ইসলামী আমল হবে না, বরং বিদআত হবে। অতএব ইসলামের বিধান কাকে বলা হয়, ইসলামটা কাকে বলা হয়, বলে দ্বীন হলো ওটা আল্লাহর আদেশ রাসূলের আমল, দুইটা মিলে হয় দ্বীনুল ইসলাম। তাহলে কবরে কে বলবে আমার দ্বীন ইসলাম, আল্লাহর হুকুমগুলোকে যারা রাসূলের মতন করে মেনেছিল ওই ব্যক্তি বলবেন আমার দ্বীন হলো দ্বীনুল ইসলাম। আর আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দ্বীনের নাম হলো দ্বীনুল ইসলাম। মাদানী সাহেব বলছিলেন কেউ যদি খালি বলে যে আমাদের চাইতে অমুক দিনটা খুব ভালো, আমার আগে বলছিলেন শুনছিলাম আস্তে আস্তে, যে কেউ যদি বলে যে ইসলামের চেয়ে তুমি ধর্মটা বেশি ভালো আমার নজরে, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। মাদানী বলছিলেন তাহলে ইসলাম কোনটা, আল্লাহর হুকুমটা রাসূলের মতন করে নাও, তাহলে এটা হবে ইসলামের গণ্ডির ভিতরে, এটা হবে ইসলামী আমল। আর যদি না হয়, আল্লাহর হুকুম রাসূলের মতন করে না হয়, তাহলে ভাই কবরে বলা যাবে না যে আমার দিন হলো ইসলাম। এজন্য নবীজি প্রতি নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহ আপনি কবরের আযাব থেকে আমাকে মুক্তি দেন। কি বলে মুক্তি চাইবেন, দোয়াটা শিখিয়ে দিব শুনলেন। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, এরপর কবরের কথা বলতেন শুনলেন। মাঝখানে দোয়াটা বলার আগে আরেকটা পয়েন্ট বলে দিই, গুরুত্বপূর্ণ কথাটা। আল্লাহর নবী বলেছেন কেউ যদি জানাজাতে শরীক হয় তাহলে তাকে 1 কিরাত নেকি দেওয়া হবে। 1 কিরাত বামানা 1 উহুদ পাহাড়, 1 কিরাত বামানা 1 উহুদ পাহাড়। কেউ নবী বলেছেন কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে তাহলে তাকে 2 কিরাত নেকি দেওয়া হবে। 2 কিরাত বামানা 2 উহুদ পাহাড়। রাসূল জানাজার ব্যাপারে, কবরের ব্যাপারে এত অফার করছেন কেন, এত অফার দিচ্ছে কেন? তার কারণ রাসূল বলছে হে পৃথিবীর লোক, তোরা কবরের কাছে আয়, তোরা কবরের কাছে দাঁড়া। কারণ কবরের কাছে যদি মানুষ দাঁড়ায়, কবরের কথা স্মরণ হয়। কবরের কাছে মানুষ দাঁড়ালে মানুষের ভিতরে কবর স্মরণ হয়, আখিরাত স্মরণ হয়, কবরের কথা মনে হয়। আপনি জানাজা পড়তে গেছেন, বাবার লাশটা দেখছেন, বাবার জানাজার কবরটা দেখছেন, বাবার কবরটা যখন দেখবেন মনটা কেঁপে যায়, আমার বাপ ওই জায়গাতে শুয়ে আছে। এজন্য রাসূল বারবার তাগিদ দিয়েছে কেউ জানাজাতে গেলে 1 উহুদ পাহাড়, কেউ দাফন কাফন কমপ্লিট হলে 2 উহুদ পাহাড়, এতটা নেকি তার আমলনামায় দেওয়া হবে। এজন্য রাসূল বলেছেন তোমরা জানাজাতে যাও, মারা গেলে জানাজাতে অংশগ্রহণ করো। তাহলে রাসূলুল্লাহ কবরকে ভয় পেয়ে কি দোয়া
পড়তেন জানাজার ব্যাপারে, রাসূল কবরকে ভয় পেয়ে কি দোয়া পড়তেন নামাজে কবরের ব্যাপারে? আল্লাহর নবী নামাজে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাব। আল্লাহর নবী আম্মা জান স্ত্রী আম্মা জান আয়েশা তিনি বলছিলেন যে রাসূলুল্লাহ নামাজ পড়তেন আর প্রত্যেক নামাজে কবরের দোয়া করতেন, কবরে বাঁচার জন্য দোয়া করতেন, কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতেন। কি দোয়া? শেষের রাকাতের শেষ বৈঠকে তাসাহুদের বৈঠকে লাস্টে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ গো তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দাও, কারণ পৃথিবীর কারো ক্ষমতা হবে না যে সে কবরের আযাব সহ্য করবে। অতএব নবীজি নিজে কবরের আযাব থেকে মুক্তি চাইতো। অতএব কবরে কঠিন আযাব দেওয়া হবে যারা বেঈমান, শুধু কবরে নয় মৃত্যুকাল থেকে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সূরা আনআমের 93 নম্বর আয়াতের একটা অংশ আল্লাহ বলছে ও নবী মুহাম্মদ, অত্যাচারীরা যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যায়, মৃত্যুর সঙ্গে কাছাকাছি পৌঁছে যায়, ফেরেশতারা তার কাছে এসে হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে হে বেঈমান তোর আত্মাটা বের করে দে, ওরে নাফরমান তোর আত্মাটা বের করে দে, আজকে তোদের প্রতিফলন দেওয়া হবে, লাঞ্ছনাদায়ক শাস্তি তোদেরকে দেওয়া হবে। অতএব যারা বেঈমান হবে মৃত্যুকাল থেকে তাদের শাস্তি আরম্ভ হবে, কবরে শাস্তি হবে, কিয়ামতের ময়দানে বিদ্যুৎ হবে, জাহান্নামে চলে যাবে, কোনো উপায় রবে না। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীজি বলেছেন যে প্রতিটি মাইয়াতের কবরে জান্নাত এবং জাহান্নাম পেশ করা হয়। কবরে জান্নাত জাহান্নাম দেখানো হবে। যদি আপনি ভালো হন প্রতিদিন সকাল সন্ধ্যা আপনার সামনে জান্নাত পেশ করবেন আর বলবেন ঘুমিয়ে যাও, এই জান্নাত ওই জান্নাত তোমার জন্য জায়গা করা হয়েছে, তোমার জন্য স্থান করা হয়েছে। প্রত্যেক জান্নাতি বান্দা কবরেই জান্নাত দেখতে পাবে। সুবহানাল্লাহ। কিন্তু লোক যদি খারাপ হয়, ছছর বদমাশ হয়, এই মাইয়াতকে প্রতিদিন কবরে জাহান্নাম দেখানো হবে সকাল সন্ধ্যা। জাহান্নাম দেখিয়ে দেখিয়ে ওকে ভয় খেলানো হবে, দাও দাও করে জ্বলছে, এই জায়গাটা তোমার জন্য না ফারমান, এই জায়গাটা তোমার জন্য। অতএব মরার আগে কবরের জন্য প্রস্তুতি নাও, না হলে প্রস্তুতি না নিয়ে যদি কবরে চলে যান কবর আপনার জন্য আরো জটিল হয়ে যাবে। কবর দৈনিক তিনটা কথা বলে। কোন দার্শনিক বলেছেন, কোন গবেষণায় বলেছেন কবর দৈনিক 5টা কথা বলে। কোন গবেষক গবেষণা করে বলেছেন কবর দিনে 3টা কথা বলে। এটা হাদিস নয়, এটা তাদের গবেষণা মাত্র। কবর 3টা কথা বলে, কখনো 5টা। কবর বলে আমি অন্ধকার ঘর, হে পৃথিবীর লোক তুমি আলো নিয়ে এসো। প্রতিদিন আপনার কবর আপনাকে ডাকছে, হে বান্দা আমি অন্ধকার ঘর, তুমি আলো নিয়ে এসো। কবর অন্ধকার না বাপ? অন্ধকার। প্রতিদিন কবর বলে আমি সাপ বিচ্ছুর ঘর, তোমরা অস্ত্র নিয়ে এসো বাঁচার জন্য। কবর প্রতিদিন বলে মাটির ঘর, বিছানা নিয়ে এসো। প্রতিদিন আপনাকে নিয়তে ডাকতে থাকে। আপনার কবর আপনাকে ডাকছে যে বান্দা আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, সেখানে সাপ বিচ্ছু বড় বড় সাপ থাকবে, এই ঘর আমি। অস্ত্র নিয়ে এসো, মাটির ঘর, বিছানা নিয়ে এসো। কি বিছানা, কোনটা বিছানা, কোনটা আলো, কোনটা অস্ত্র, এই 3টা কথা যদি বলে দেই তাহলে অনেকে মনে করবে যে মুলি সাহেব চালাকি করছেন। শুনেন আপনাকে আমি যে কথাটা বলছি। কবর বলে অন্ধকার ঘর, আলো নিয়ে এসো।
কিসে কবরে আলো জ্বলবে? বলে কবরে তুমি নামাজ, দুনিয়াতে তুমি নামাজ পড়ে এসো, নামাজ কবরে তোমার আলো হয়ে যাবে। অতএব যে নামাজ পড়ে না তার কবরটা অন্ধকার। একজন গবেষক বলছে তিনটা কথা বলে কবর, আমি অন্ধকার ঘর, কবরে দরজা নাই, জানলা নাই, লাইট নাই, ফ্যান নাই, কিছু নাই, আলো হবে কি? দুনিয়াতে নামাজ পড়ো, তোমার চেহারাতে নূর জ্বলজ্বল করবে, কবর জোনাক হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। কবর দ্বিতীয় নম্বরে মাটির ঘর, বিছানা নিয়ে এসো, মাটিতে শুতে হয়, বিছানা কি হবে? যাকাত দাও, বিছানা দাও, তুমি কি করো? কবরটা বিছানাহীন ঘর, যেখানে কোনো বিছানা নাই। বলে তুমি দুনিয়াতে দান করো, বিছানাতে কি হবে? দান তোমার বিছানা হবে, সাদকা তোমার বিছানা হবে। কবর তিন নাম্বার বলে সব বিচ্ছুর ঘর, তুমি সেখান থেকে বাঁচার জন্য অস্ত্র নিয়ে এসো। অস্ত্রটা হলো যাকাত। যে ব্যক্তি যাকাত দেয় না তার গলাতে সাপ ঝুলিয়ে দেওয়া হবে, আর সাপ তার কবরে, তার কপালে, তার পাঞ্জরে স্টেম মারবে। অতএব যদি সাপের কামড়, বিচ্ছুর কামড় থেকে বাঁচতে হয়, দুনিয়াতে যাকাত দিতে হবে যে যেটুকু দেওয়ার মতন। যাকাত খাবে কে? যারা যেখানে এতিম মিসকিন তারা খাবে। যদি আপনার মাদ্রাসায় এতিম থাকে, গরিব থাকে, মিসকিন থাকে, মাদ্রাসাতে যাকাত দেন, কোনো অসুবিধা হবে না। যাকাত দিলে কবরের শাস্তি থেকে বাঁচা যায়। শুনিলেন কবরের শাস্তি থেকে বাঁচবেন কি করে? সেখানে পেশাব করবেন না, গাছের তলায় পেশাব করবেন না, যেখানে মানুষেরা বিশ্রাম নিতে পারে, বসতে পারে, সেরকম জায়গায় পেশাব করবেন না। নদীর ঘাটে, পুকুর ঘাটে, আপনার কিনা পানিতে আপনি পেশাব করবেন না। এই পানিতে পেশাব করলে, গাছের তলায় পেশাব করলে কবরে আযাব হয়। আর বিছানা কি হবে? দান সাদকা করলে যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচা যায়। রাসূল বলেছেন সাদাকাত তারাদ্দুল বালা, মানুষের জীবনে বড় বিপদ হলো কবর, এটা একটা বিপদ। যদি দান করেন, সাদকা করেন, বিপদ দূর হবে, বালা দূর হবে, বিপদ দূর হবে। এইজন্য রাসূল বলেছেন as-সাদাকাত তারাদ্দুল বালা, দান সাদকা করলে বালা বিপদ আপদ দূর হয়ে যায়। আর বান্দার জীবনে কবর হলো একটা বড় বিপদের জায়গা। অতএব সেই বিপদ থেকে বাঁচতে গেলে দুনিয়াতে দানের হাত তোমাকে প্রশস্ত করতে হবে, তাহলে তুমি কবরে আনন্দে আনন্দিত হবে, কবরে জান্নাত দেখতে পাবে, বাসুর ঘরের মতন ঘুমিয়ে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না। ভাইয়া, সেই কবরে আপনার বিছানা হবে জান্নাতের, সেই কবরে নূরে মনোয়ার করতে হবে। বিনিময়ে আপনাকে দুনিয়াতে কিছু সতর্ক, কিছু আমল, তার মধ্যে একটা আমল হলো আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করা, সাদকা করা। আমি চলমান গাড়ি, এখন আছি, কিছুক্ষণ পরে নেমে যাব, চলে যাব, সেই কবরে সবাইকে যেতে হবে। আপনি যাবেন, আমি যাব। কবরে কেউ দুনিয়া থেকে এক মুঠা কিছু নিতে পারবেন না, 1 টাকা নিতে পারবেন না, কারণ কবরের পোশাকে, কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। অতএব সেখানে যে জান্নাতের বিছানা আপনি চান, দুনিয়াতে আপনাকে দান সাদকা করতে হবে। আজকে এতগুলো মানুষ আছেন আপনারা, আজকে এতগুলো মানুষ আপনারা আছেন এই ময়দানে, আপনাদের এই হাতিসাপা মাদ্রাসার জন্য, এই যে মাদ্রাসা আপনারা করেছেন মিসবাহুল উলুম, এই যে মাদ্রাসাটা আপনারা করেছেন, এই চাইতে দান করার জায়গা ভালো আর কোনটা হতে পারে? বর্তমান সময়ে এই টাইমে এটাই পারফেক্ট জায়গা যে কোরআনের প্রতিষ্ঠানে আপনি দান করবেন, সাদকা করবেন। অনেক জনা দিলেন, আমি দেখতে পেলাম। আপনাদের ভিতরে যারা আছেন, আমি চলে যাব, বক্তা আরো আসবে, আমার পরেও বক্তা আছে, কিছু একটা সমস্যার কারণে টাইমটা উলট পালট হয়ে গেছে, আমি আমার ধীরে আমি আমার সিস্টেমে বায়ান করতে পারবো না। আমি আপনাদের কাছ থেকে যতগুলি লোক আছেন, কেউ দিবেন 10,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা, কবরে বাঁচার জন্য এরকম দানবীর 5,000 দিবেন, 10,000 দেবেন। দুই একটা লোক আমার সামনে আসুন, আমি একটু মুসাফা করে আপনাদের জন্য দোয়া দিয়ে আজকের মতন বিদায় হয়ে যাব। দেন আমাকে বাপ মায়ের জন্য কোন এক বোন দিয়েছেন
500 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আপনারা চলে যাবেন না। আমার মা, আমার বোনেরা, 10:30 বাজতে চললো। আমি আপনাদের কাছ থেকে চাইছি কমসে কম 5,000 টাকা এই ময়দান থেকে দেনেওয়ালা আর কে আছে? হাজী ফজলুর রহমান 500 টাকা। আলী হোসেন হাজী সাহেব তিনি দিয়েছেন 500 টাকা। মঞ্জুর আলম দিয়েছেন 3000 টাকা। মারিয়াম দিয়েছে 1000 টাকা। এটা কোরআন মাজিদ, জি, শ্বশুরের জন্য। স্যার, আচ্ছা, সুলতান মন্ডলের স্ত্রী তিনি মারা গেছেন, মরহুম সাহেব, তার স্ত্রী দিয়েছেন একটা, এটা কি বলে, পান। এটা হলো সোনার পান এবং সঙ্গে 1000 টাকা। দোয়া চেয়েছেন, আমি দোয়া করে স্টেজ থেকে বিদায় হব। আমি দোয়া করি আল্লাহ যারা মারা গেছে তুমি ক্ষমা করবে না, আমিন। আনিকুলের স্ত্রী দুখানা কোরআন, একটা কেথা, একটা 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মায়েদের ভিতর থেকে দেখেন বেনামিতে একটা নাক মাছি দিয়েছেন সোনার। আল্লাহ যেন এই মায়ের দানকেও কবুল করে সকলে। 50 টাকা। আমার ভাইজানের আব্বা তো তিনি দিয়েছেন 1000 টাকা, 50 কিলো ভুট্টা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাসুল কি নাম ভাই? এগারের বাড়ি গোবিন্দপুর। মোহাম্মদ ইসমাইল মায়ের জন্য 200 টাকা। আপনার আব্বা 50 কিলো ভুট্টা। জি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, মায়ের জন্যতে দেখো দিল 200 টাকা দান, কবুল করে না তুমি দয়াবান। আরো দোয়া করব কত জন্যতে তাহার গুনাহ খাতা মাফ করো তুমি পরওয়ার। আমিন, আমিন, আমিন। আমি আপনারা হাই চলে যাবেন না, মনে করছেন যে প্রধান বক্তা উঠে গেছে, শেষ মানে জালসা শেষ না। আমার পরে চলেছে জি ওবায়দুল্লাহ ফালাহি হাফেজাহুল্লাহ, তিনি আপনাদের কাছে আসবেন। ভাবেন না যে তিনি ফাঁকি দিয়েছেন বলে তার না। মানুষের জরুরত হতে পারে কি না, হয়তো টাইম মতো আসতে পারেনি, বিশেষ কোনো কারণ থাকতেই পারে, এটা মানুষের বাস্তবতা। তিনি আমার পরে আসবেন, ধৈর্য হারা হবেন না। ভাইয়া আপনাদের ভিতর থেকে কেউ নাই 5000 দেবেন, 2000 দিবেন, 1000 টাকা দিবেন, এরকম আপনাদের কাছ থেকে তো কি করতে হবে? তো কি করছি? বসো, বেশি বুঝে লিয়েছে। আসেন আল্লাহর রাস্তায়, মা বোনদের কাছে চাদর বাড়াচ্ছি। আমার মায়েরা, বোনেরা, আপনারা আপনাদের মূল্যবান দান পাঠান। বলছে মেয়েরা গাজাল না শুনলে দান দিবে না। গাজাল শোনাবো, এটা জালসা করছিলাম এতক্ষণ। যদি গাজাল বলতে লাগে, খালি গাজাল বলে, তাও বলবে প্রধান বক্তা খালি গাজালই বলছে রে। মানে বউ বলে আগে, ছোট বউ বলে জোরে গেলেও দোষ, পেছে গেলেও দোষ। তো যাই হোক, আমার মায়েরা আপনাদের গাজাল শোনাবো ইনশাল্লাহ। কেউ সোনা দিয়েছে, কেউ দানা দিয়েছে। রাফিকুল আলম 5000 টাকা। বাবা, মা, দাদু, দাদি সবার জন্য। আপনি নাকি, আপনি কি কাজ করেন? হাই স্কুলের মাস্টার? না, হাই খুব কম হয়েছে। না না, হাই স্কুলের মাস্টার, ইজ্জতটা রাখেন। এই মাদ্রাসার ক্যাশিয়ার এবং হাই স্কুলের টিচার। আপনি মাস্টার মানুষ, আপনাকে বেজ্জতি করবো না। মাস্টার আমাদের মাথায় থাকবে, ওনারা শিক্ষক, শিক্ষককে মূল্যায়ন করতে হবে। শুনেন, খুব কম হয়েছে ভাই, 5000 টাকা খুব কম। আল্লাহু আকবার। 10 করে দেন ভাই। আল্লাহু আকবার। দেখেন আপনাদের মাদ্রাসা মনটা বড় করে। আমি রিকোয়েস্ট করতাম না, আপনাকে সম্মান দিয়েছে, সরকারি চাকরি পেয়েছেন, চাকরির জন্য কত হোড়াহুড়ি করছে মানুষ। জি জি, মেশনও আছে। দেখেন আল্লাহর রাস্তায় কিছু করেন, এরাও বলছে। আমি বলছি কমসে কম 10,000 টাকা করা উচিত। এটা আমার মন বলছে, আমার দাবি মাত্র। জাযাকাল্লাহ। ভাই আপনাদের চাদরগুলো গিয়েছে, চাদরে আপনাদের মূল্যবান দান। একজন দিয়েছে, কে দিয়েছে? মেয়ের জন্য মা দিয়েছেন মাশাআল্লাহ 1100 টাকা। মেয়ের জন্যতে দেখো মা দিল দান, দান আল্লাহ কবুল করো তুমি দয়াবান। বর্তমান নাই মেয়ে দুনিয়া মাঝার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন, আমিন, আমিন।
শোনো বাংলার মুসলমান। কি নাম? মাসুদ আলম। এই গ্রামের বাড়ি? আল্লাহু আকবার। মাসুদ আলম এই গ্রামে বাড়ি। কত আছে? 2000 টাকা। এত কম কেন ভাই? আপনারা কমিটির লোক, আপনারা জি 5 করে আল্লাহ 5 করেছেন, আল্লাহর রাস্তায় করেন, আলহামদুলিল্লাহ 5 করে দেন। পারবেন না? আল্লাহু আকবার। আপনাদের মাদ্রাসা ভাই, আপনারা যদি মনটা বড় না করেন কে দিবে? শুনেন মাসুদ ভাই, 5 করে দেন, আল্লাহর রাস্তায় করেন। আপনারা কি বলছেন? 5 করে দরকার আছে না? জি নারে তাকবীর। 5 করে দেন ভাই, আল্লাহর রাস্তায়। একবারে না পারবেন দুবারে দিবেন। আল্লাহ জি। আলাউদ্দিন কাজী মারা গেছে, 500 টাকা দিয়েছে। আপনার আব্বা মারা গেছে, 500 টাকা। কই 5 করা যাবে না? তে কত দিলেন? 2 দিলেন আর 3 ডিউ করে। আপনি ভাটটা চালাচ্ছেন। আল্লাহু আকবার। ভালো চলছে। এদিকে লোক আপনাদেরকে অনুরোধ করছি যে আপনাদের মাদ্রাসা আপনারা মনটা বড় করুন, কমসে কম 5,000 টাকা। আপনারা যদি 2000 টাকা দেন, যারা খেটে খায় তারা কত দিবে? তারা তো 200 টাকা দিয়ে পালাবে। দেখেন চেষ্টা করে আল্লাহর রাস্তায়। তিনি বলছেন যে আমি 3000 টাকা করলাম। যাই হোক, আমি 5 আবদার করলাম ভাইয়ের কাছে। আমি আবদার করছি কমসে কম আপনারা যারা কমিটি আছেন, যাওয়ার মতন আছেন, ইনসাফ বিচার করে আপনারা বলুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। 2000 টাকা নগদে দান আল্লাহ কবুল করো, তুমি দয়াবান। দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। জাগো